সম্মানিত ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তা হলো মহান আল্লাহ তাআলা সূরা ইখলাসে নিজেকে শরীকের ঊর্ধ্বে নিয়ে গেছেন। তার কোনো শরীক নেই, তিনি নিজেকে শিরিক মুক্ত ঘোষণা করেছেন। অথচ এই সূরা ইখলাসের এমন অনুবাদ করা হয়েছে যা দ্বারা শিরিকের সম্ভাবনা থাকে। এখন আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি, যাতে করে আপনি আপনার ইমানকে আপনি শিরিক মুক্ত করতে পারেন। তা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের অনুবাদ করা হয়েছে, দেখেন, বলো তিনি আল্লাহ এক। এখন হয়তো আপনারা বলতে পারেন ঠিকই তো অনুবাদ করেছেন। আসলে এই অনুবাদটা ঠিক না বেঠিক আপনারা একটু পরে আমার আলোচনার দ্বারা বুঝতে পারবেন যে এই আয়াত যে আল্লাহ তাআলা এক এটা অনুবাদ করা হয়েছে, এর দ্বারা শিরিকের সম্ভাবনা থেকে গেছে। অথচ এখানে এটা বোঝানো হয়নি, অন্য কিছু বোঝানো হয়েছে। তা আমি আপনাদের পরে বলছি। আল্লাহুস সামাদ, আল্লাহ সর্ববিষয়ে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং না তার সমকক্ষ আছে কেউ। এখন এই অনুবাদটা আপনারা আরেকবার চোখ বলে নেন। বলো তিনি আল্লাহ এক, আল্লাহ সর্ববিষয়ে অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং না তার সমকক্ষ আছে কেউ। এই অনুবাদটাই যে শিরিক আছে এটা আপনারা হয়তো লক্ষ্য করতে পারেননি, কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি যে এই আয়াতের এই অনুবাদের দ্বারা শিরিকের সম্ভাবনা থেকেই গেছে। অথচ আল্লাহ তাআলা যেভাবে এই আরবিগুলো বলেছেন, এই আরবির সাথে কোনো রকমের মিল করে এই অনুবাদটা করা হয়নি। তা হলো আপনারা খুবই মনোযোগ দিয়ে এখন আমার এই বয়ানটি শোনেন। অল্প সামান্য কিছু আমি আপনাদের সামনে বিষয়ে আলোচনা করি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কুল, বলুন, অর্থাৎ হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহই একক। অর্থাৎ আল্লাহই কেন বললাম? আল্লাহর সাথে একটা রস্যই লাগিয়ে একটা তাগিদ করতে হবে। কি কারণে করতে হবে? এখানে আসলে মূল আয়াতটি ছিল হুয়াল্লাহু হুয়া আহাদ, অর্থাৎ হুয়া মুবতাদা, আল্লাহ হলেন খবর। আর এই আহাদের আগে আরেকটা হুয়া ছিল, অর্থাৎ উজ্জ মুবতাদা, সেটা হুয়া আহাদ। তাহলে এখানে আল্লাহু তো আল্লাহ আসেনি, আবার আল্লাহর জমির উল্লেখ করা হয়েছে এখানে হুয়া দিয়ে, অর্থাৎ এখানে একটা হুয়া ছিল, এখানে একটা হুয়া ছিল। যাই হোক, তাহলে হুয়াল্লাহু হুয়া মুবতাদা, আল্লাহ হলেন খবর। আবার এই আহাদের আগে একটা হুয়া ছিল, সেইটা হলো মুবতাদা আর আহাদ হলো খবর। তাহলে এখানে কাসরাতুল মাবানি হয়েছে, অর্থাৎ আল্লাহর নামটা আছে এবং তার জমিরটাও আছে। তাহলে এখানে কাসরাতুল মাবানি হিসাবে এখানে আল্লাহু এক একথা বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহই একক, এক না। এক আর এককের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ এখানে আল্লাহই একক, আল্লাহ ছাড়া কেউ একক নয়। এই জন্য এখানে আল্লাহ তাআলা তার জমিরটা এখানে উজ্জ্ব রেখেছেন, অর্থাৎ হুয়া আহাদ এইটা ছিল। অতএব কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হলো, হে নবী আপনি বলুন আল্লাহই একক। আর সেই অনুবাদে দেখলেন ওনারা অনুবাদ করছেন আল্লাহ এক। এখন আল্লাহ যদি এখানে এক হতেন, অর্থাৎ এখানে যদি এক অনুবাদ করা বৈধ হতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন হুয়াল্লাহু ওয়াহিদুন, অর্থাৎ ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক নয়, আহাদ মানে একক। এই জন্য এই গ্রন্থকারের অনুবাদটা ঠিক আছে, এটা আমার উস্তাদ অনুবাদ করেছেন। বলুন তিনি আল্লাহ একক, আর সেই অনুবাদে দেখলাম এক। অতএব এক যদি অনুবাদ করা হয় তাহলে এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিকের সম্ভাবনা থাকে। এই জন্য একক অনুবাদ করতে হবে, কেননা আহাদের অর্থ হলো একক আর ওয়াহেদের অর্থ হলো এক। এখানে আল্লাহ তাআলা ওয়াহেদ শব্দ আনেননি, এখানে আল্লাহ তাআলা আহাদ এনেছেন, আর আহাদ শব্দের অর্থ হলো একক। আমি পরের ভিডিওতে আমি আহাদ এবং ওয়াহেদের পার্থক্য নিয়ে আলোচনা করব, সেখানে আপনারা বিস্তারিত পাবেন। তাহলে এখানে যদি কেউ অর্থ করে আল্লাহ এক, তাহলে নাউজুবিল্লাহ মিন জালিক, এর সম্ভাবনা থাকে যে আল্লাহ তাআলা একের অধিক হওয়ার সম্ভাবনা থাকে, নাউজুবিল্লাহ, যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। অতএব এখানে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসে এমন আল্লাহ তাআলা বাক্য আল্লাহ উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা এমন বাক্যে এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ উল্লেখ করেছেন যে এখানে শিরিকের কোনো নামগন্ধ নাই। এই জন্যে আল্লাহই, অর্থাৎ আল্লাহর সাথে একটা রস্যই লাগিয়ে তাকিদ করতে হবে যে আল্লাহই একক, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ একক হতে পারে না, সবাই জোড়া জোড়া হবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই জোড়া জোড়া, একমাত্র আল্লাহ তাআলাই একক, আল্লাহর সাথে কোনো কিছু শরিক হবে না। তাই হুয়া হলো মুবতাদা আর আল্লাহ হলেন খবর, আর আহাদ হলো উজ্জ মুবতাদায়ের খবর। অর্থাৎ এই আহাদের আগে আরেকটা হুয়া ছিল, সেই হুয়াটা হলো মুবতাদা, আর এই আহাদ হলো আবার খবর।
তাই এখানে দুইটা মুবতাদা দুইটা খবর এখানে লুকায়িত আছে, অর্থাৎ এই হুয়াটা মুবতাদা আর এই আহাদের আগে আরেকটা হুয়া ছিল ওটাও মুবতাদা, তাহলে দুইটা মুবতাদা হলো। আর এখানে আল্লাহ হলেন খবর এবং আহাদুনও হলো খবর, তাই এখানে দুইটা মুবতাদা এবং দুইটা খবর, এখানে কাসরাতুল মাবানি হয়েছে। তাই তাগিদ দিয়ে অর্থ করতে হবে, হে নবী আপনি বলুন আল্লাহই একক, এইরকম অর্থ করতে হবে। আর যদি বলা হয় আল্লাহ এক, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ দুই তিন বা এরকম তিত্ববাদের সম্ভাবনা থাকে, নাউজুবিল্লাহ, যা থেকে আল্লাহ তাআলা মুক্ত। আবার আল্লাহুস সমাদ, ওখানে আমরা দেখলাম তার অনুবাদ করেছে আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু এখানে তা বোঝানো হয়নি। আল্লাহু এটা মুবতাদা আর আস সমাদ এটা হলো খবর, অর্থাৎ আমরা জানি যে মুবতাদা মারেফা হয় আর খবর নাকেরা হয়। এখানে আলিফলাম মূলত ছিল না, এই আয়াতটি ব্যাকরণের নিয়ম অনুযায়ী হবে আল্লাহু সমাদুন, অর্থাৎ এই সমাদ শব্দের সাথে আলিফলাম হবে না। অতএব ওনারা যে অনুবাদ করেছে আল্লাহ অমুখাপেক্ষী, এইটা যদি অনুবাদ করা হয় তাহলে অর্থ হবে আল্লাহ অন্যের মুখাপেক্ষী হওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ বিল্লাহ মিন জালিক। আর আল্লাহ ওইটার থেকে নিজেকে মুক্ত করার জন্যে এই খবরকে অর্থাৎ সমাদকে আল্লাহ তাআলা এই আলিফলাম দিয়ে মারেফা করেছেন। অথচ ব্যাকরণের চিরন্তন নিয়ম হলো সব সময় খবর নাকেরা হয়, অথচ আল্লাহ তাআলা এই খবরকে আল্লাহ তাআলা মারেফা করেছেন আলিফলাম লাগিয়ে, তখন এর অর্থ হবে আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ অমুখাপেক্ষীর সাথে একটা রস্যই লাগিয়ে তাগিদ দিতে হবে, এই তাগিদ বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আলিফলাম এনেছেন। অতএব আল্লাহুস সমাদের অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদের অর্থ ওনারা লিখেছেন যে তিনি কাউকে জন্ম দেননি, আসলে এই অনুবাদটা ঠিক না। এই অনুবাদটা হবে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেনইনি, অর্থাৎ একটা রস্যই লাগিয়ে তাগিদ করতে হবে, অস্বীকৃতি কাপক। আরবি ব্যাকরণে একটা নিয়মে এই লামকে নফি জিহাদ বলাম বলা হয়, অর্থাৎ ফেলে মাঝিকে অর্থাৎ অতীতকালকে যদি নফি করা হয় তাহলে সেটা মা দিয়ে করতে হয়। আর অতীতকালের যদি কোনো বিষয়কে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়, দৃঢ়তার সাথে অস্বীকৃতি জ্ঞাপন বোঝায়, তাহলে মুজারের শুরুতে লাম এনে ওইটাকে নফি জিহাদ বলাম করে ওইটাকে অস্বীকৃতি সাথে দৃঢ়তার সাথে এটাকে নাবোধক করা হয়, অর্থাৎ অস্বীকৃতি বোঝায়। তাহলে যদি অর্থ করা হয় লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, তাহলে হয়ে গেল মা ওয়ালাদা তিনি জন্ম দেননি। অথচ এখানে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ তিনি জন্ম দেনইনি, অর্থাৎ অস্বীকৃতির অর্থ করতে হবে। অতএব এটা নাবোধক না, বরং অস্বীকৃতি। তাই যদি কেউ অর্থ করে লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, তাহলে আয়াতটি এরকম হতো মা ওয়ালাদা তিনি জন্ম দেননি, তাহলে এটা নাবোধক হতো। কিন্তু এই আয়াতটি নাবোধক না, অস্বীকৃতিবোধক, অর্থাৎ লাম ইয়ালিদ তিনি জন্ম দেনইনি, অর্থাৎ অস্বীকৃতিভাবে দৃঢ়তার সাথে অস্বীকৃতি বোঝানোর জন্য এই লামটি এসেছে। ওয়ালাম ইউলাদ তিনি জন্মকৃত নন আর ওখানে বলা হয়েছে তাকে কেউ জন্ম দেয় নাই, তাকে কেউ জন্ম দেয় নাই যদি অর্থ করা হয় তাহলে আয়াতটি হতো মা বুলিদা তাকে কেউ জন্ম দেয়নি, তাহলে এটার দ্বারা নাবোধক হলো, অস্বীকৃতি বোঝালো না। আর যখন অর্থ করা হবে ওয়ালাম ইউলাদ তিনি জন্মকৃত নন অর্থাৎ জন্মকৃতই নন তিনি, এরকম অস্বীকৃতিমূলক অর্থ করতে হবে, কেননা এটা নফি জিহাদ বলাম অতীতকালকে এটা দৃঢ়তার সাথে অস্বীকৃতি জ্ঞাপন করে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর অর্থ হলো তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ তার সমকক্ষ কেউ নেই, এটা অনুবাদ করলে নফি হলো, কিন্তু এটা নফি না, এটাও ওই রকম অস্বীকৃতি, অর্থাৎ এটাও নফি জিহাদ বলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ কেউই নেই তার সমকক্ষ, এই রকম দৃঢ়তার সাথে অস্বীকৃতি জ্ঞাপন করে এর অর্থগুলো করতে হবে। এখানে আমার এই উস্তাদ তার এই আল কোরআনের বাংলা অনুবাদ প্রসঙ্গ এই বইয়ের মধ্যে তিনি এই অর্থগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন। দেখুন, বলুন তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী তিনি জন্ম দেনইনি এবং তিনি জন্মকৃতই নন এবং তার সমকক্ষ কেউই নেই, এই যে অস্বীকৃতির অর্থ তিনি করেছেন, অর্থাৎ এই অনুবাদটাই সঠিক। আর আগে আপনাদের যে অনুবাদটা দেখালাম এই অনুবাদ যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিকের সম্ভাবনা থাকে, নাউজুবিল্লাহ। অথচ এই সূরা ইখলাস দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত, তিনি যে শিরিক মুক্ত, তিনি শিরিকের ঊর্ধ্বে, এটাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কিন্তু এই সূরাগুলোর এমন অনুবাদ করা হচ্ছে যে অনুবাদের দ্বারা শিরিকের সম্ভাবনা থাকে।
তাই আমি যে অনুবাদটা আপনাদের সামনে পেশ করলাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম আপনারা বিষয়টি আরও ভালোভাবে গবেষণা করবেন, উপলব্ধি করবেন এবং উম্মতের মাঝে এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন, যেন আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আল্লাহ তাআলা খালেস করে দেন। পরিশেষে আমরা বলতে পারি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হুয়া এটাকে বলা হয় জমিরে শান, অর্থাৎ আগে কোনো এসএম উল্লেখ না করে শুরুতে জমির উল্লেখ করা। এটা তাফকিম বা এটা ফাকামাত মর্যাদা বোঝানোর জন্য এটা আসে, আরবরা এটা ব্যবহার করে থাকে। এরকম কোরআনে অনেক জায়গায় এসেছে, হল্লাহু আহাদ, হল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এরকম অনেক জায়গাতেই এসেছে। তো যাই হোক, এই হুয়া এটা হচ্ছে জমিরে গায়েব, এটা হচ্ছে জমিরে শান, এটা হচ্ছে তাফকিম বা ফাকামাতের জন্য আসে, মর্যাদা বোঝানোর জন্য আসে। অতএব হুয়া এটা হলো মুবতাদা, আর আল্লাহ এটা হচ্ছে মুবতাদায়ে সানি, আর আহাদ হলো এই দ্বিতীয় মুবতাদাটা। আল্লাহ মুবতাদার, খবর হচ্ছে আহাদ। এই একটা তারকিব। আবার অন্যভাবে তারকিব করা যায়, হুয়া মুবতাদা, আল্লাহ খবর, আর আহাদ হলো উজ্জ মুবতাদের খবর, অর্থাৎ আহাদের পূর্বে আরেকটা হুয়া ছিল। এই জন্য এখানে অর্থ করতে হবে আল্লাহ হই একক, এরকম অর্থ করলেই এই তারকিব অনুযায়ী অর্থ হবে। আর আল্লাহ সমাদ, এখানে আল্লাহ মুবতাদা আর সমাদ এটা হলো খবর। অতএব এই খবরের সাথে যখন আলিফলাম যোগ হয়েছে তখন অর্থ হয়েছে আল্লাহু অমুখাপেক্ষী ই। সুতরাং আরবি ভাষার এই তারকিব দ্বারা আমরা আজকে সূরা ইখলাসের আমরা সঠিক অনুবাদ জানলাম। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী সকলের বুঝ দান করুক, আমিন।